তা আমাদের সমাজের মধ্যে আছে বিটির বয়স 14 বছর, মা বাপ বলে বিটি তোর কষ্ট হবে, রোজা রাখার দরকার নাই, চেহারা নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবি, কথা কোন এরকম কিছু লোক আছে না নাই? ও মনে হয় আল্লাহর ছায়া ওই বেশি বোঝে। যেই পিতা, যেই মা, যেই বাবা বেটা বিটিকে রোজা থাকতে নিষেধ করে, আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তির উপরে ফেরেশতারা বরদোয়া করতে থাকে। একদিন না খেলে আপনার মেয়ে, আপনার ছেলে কি মারা যাবে? মেডিকেল সায়েন্টিস্টরা বলে যদি 6 দিন পর্যন্ত একটা মানুষ না খায়, তারপরে হয়তো অবস্থা খারাপ হয়, মৃত্যুবরণ করে। না খেয়ে অনেক সময় থাকা যায়, কষ্ট হয় না? আমরা রোজা রাখি, কষ্ট হয় না? আপনি একদিনের কাছে 2 দিন না খাই থাকতে পারবেন, কিন্তু মারা যাবেন না। মারা মৌতের মালিককে এখন যদি চিন্তা করেন আমি একবারে খাবই না, আবার ওই ব্যক্তির মতন আবার সময় তো নাই, আলোচনা একটু অন্য দিক টানা লাগবে, যে না খাইলেও আল্লাহ যেভাবে আপনি খাওয়াইতে পারে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনার মেয়ে বয়স 8 বছর, আপনার ছেলের বয়স 8 বছর, 9 বছর, 10 বছর কি আছে, আপনার ছেলেদেরকে উৎসাহ দেন। আমিও যখন ছোট ছিলাম এবং আমাকে আমার দাদি বলতো এরকম করে সকালে আমাদের সাথে সাহারি খাবে, আবার দুপুরে খাবে, তোমার হাফ রোজা হবে। কি রোজা হবে? অভ্যাস করানোর জন্য আগে এমন করে বেটা বেটিদেরকে মানুষ বোঝাতো, কিন্তু বর্তমানে এসে বাপ মাই সন্তানকে নিষেধ করে রোজা রাখিস না, তুই শুকে যাবি, অসুস্থ হবে, তোমার সামনে পরীক্ষা, ভালো করে পড়ো। আমার ভাইরা, এই জন্য এই কাজগুলো করা যাবে না। সন্তানদেরকে রোজা রাখার জন্য, আপনার বেটাদেরকে রোজা রাখার জন্য আরো আদেশ করতে হবে, বলতে হবে। যদি রোজা না রাখতে পারে, বলতে হবে যতটি সময় পারো ততটি সময় রাখো। তার মানে ওই ব্যক্তি, আপনার ছেলে মেয়ে ছোট্ট বয়স থেকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে। আব্বা বলেছে, আম্মা বলেছে, আব্বু আম্মু রোজা রাখে, আমিও রোজা রাখবো। রোজা যেমন করে সকাল থেকে শোবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকি, খাই না, রোজা রাখে আল্লাহকে ভয় করে। যতদিন ওই বিচারা বড় হবে, ছেলে সন্তানগুলো বড় হবে, তারাও বোঝা শিখবে প্রতিটা কাজে আমার আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, রোজা আপনাকে আমাকে রাখতেই হবে। ছোট্ট বাচ্চারা রোজা রাখবে না। দ্বিতীয় নাম্বার, শরিয়া চাপে না 3 ব্যক্তির মতন। 1 নাম্বার যেই ব্যক্তি ছোট মানুষ, তৃতীয় নাম্বার যেই ব্যক্তি ঘুমিয়ে যায়, আর তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি পাগল, যে ব্যক্তির দিন বোঝে না, রাত বোঝে না, ভালো বোঝে না, মন্দ বোঝে না, যাদেরকে মেন্টাল বলা হয়, ম্যাড বলা হয়, পাগল বলা হয়, তাদের উপরে শরিয়া চাপে না। এই 3 শ্রেণী ব্যক্তি ছাড়া সকল মানুষদেরকে রোজা রাখতে হবে। যদি অসুস্থ হয়, যদি বৃদ্ধ হয়, রোজা না রাখতে পারলে ফিদিয়া দিতে হবে, 60 জন ব্যক্তিকে খাওয়াতে হবে। একটা রোজার কারণে 2 ওয়াক্ত একজনকে খাওয়াতে হবে। আবার যদি রোজা একটা ইচ্ছাকৃত ভাঙে, তাহলে একটা রোজার পরিবর্তে 61 রোজা রাখতে হবে কাফারা সহ। যদি এই আইন মানতে পারে, বলুন তো তারপরেও কি একটা রোজার পরিপূর্ণ সওয়াব কই ব্যক্তি কি পাবে? পাবে না। কারণ রোজা যে ব্যক্তি রাখে, ইফতারের সামনে নেওয়ার পরে তার যে আনন্দ, তার যেই মনের কাছে যে তৃপ্তি, যে আমি সারাদিন রোজা রেখে আপনার সামনের উপরে কত রকম জিনিসগুলো আছে আমি খাই না, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা দেখো আমার বান্দাগুলো তোমার সামনের পরে খাবার থাকে, সারাদিন না খাওয়া, তারপরেও আমার বান্দা খায় না, আমার বান্দা পান করে না, গলা শুকিয়ে গিয়েছে, তৃষ্ণা লেগেছে, তবু এক ঢোক পানি গেলে না, ভয় আমি আল্লাহকে করে। তোমরা ফেরেশতারা ওই আমার বান্দাকেই বলেছিল আমি যেন আমার বান্দাকে বনি আদমকে না পাঠায়। আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে এত খুশি হয়েছি, ইফতারের সামনে নিয়ে অপেক্ষা করে যত সময়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। একজন রোজা নাই, সামনে ইফতার নিয়ে বসে আছে, ওর খাওয়া আর রোজাদারদের ইফতারি খাওয়া 2 খাওয়া এক না। আমার কথাকে বুঝে আসছে? রোজা নাই, ও রোজার ভান ধরে বসে আছে, সারাদিন পেট তো ভরায়, সারাদিন তো খাইছে, সামনে ইফতারি, সামনে ওই বেচারা ইফতারি খাবে আর ঘাস খায়, একই জিনিস, তার কাছে আনন্দ ফিল হবে না। অথচ যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর ইবাদত পালন করবে, ওই ব্যক্তির কাছে একটা আলাদা আনন্দ লাগবে। কথা বলেন ঠিক কিনা? তৃপ্তি লাগবে। এই জন্য প্রিয় ভাইরা, এই রমজান মোবারক মাস এসেছে, আমার আপনার জীবনে এই রমজান মাসকে
কাজে লাগাতে হবে, নিয়ত করতে হবে এখন থেকে পরিকল্পনা। আমি রমজানের যে 30টা দিন প্রতিদিন আপাতত আমি 10টা টাকা হলেও আমি সাদগা করব, দান করব। এই 30 দিনের মধ্যে একটা দিন আছে পবিত্র লাইলাতুল কদর আছে।